আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অনেক সকালে, গন্তব্য ঢাকা। এই বৃষ্টির মধ্যে রওনা হয়ে গেলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তবে ঢাকা আমি একা যাব না, সাথে আরও 2 জন আছে। যাবার কথা ছিল আমার এক বন্ধুর, কিন্তু তারা নিতে পারলাম না কোনো একটা কারণবশত। এদিকে অনেক বৃষ্টি পড়তেই আছে। সামনে যেতে যেতে দেখা হয়ে গেল এক বড় ভাইয়ের সাথে, তার বাসার সামনে। সকাল সকাল কি করেন আপনি? বাইরে অনেক বৃষ্টি, এদিকে আমার এক বড় ভাই যে আমার সাথে যাবে, সে এখানে থাকার কথা। আমি তো মনে করছি আমি লেট, কিন্তু দেখি আমার আগে এসে বসে আছে বড় ভাই। বৃষ্টির জন্য ভাই আমার হুন্ডা দোকানের ভিতরে নিয়ে গেছে একদম। যাই হোক, হুন্ডা বের করে এখন আমরা চলে যাব মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমাদের দোকানে। অনেক বৃষ্টি পড়তেছে, তাই আমি ছাতাটা ধরে রাখলাম বড় ভাইয়ের মাথার উপরে, কিন্তু বড় ভাইয়ের তো অনেক মেজাজ খারাপ বৃষ্টির কারণে। বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম আমাদের মার্কেটের সামনে। এখন আমরা মার্কেটের ভিতরে যাব, আর একটু পরে আমাদের সিএনজিটা চলে আসবে। মার্কেটের ভিতরে ঢুকে দেখি বিদ্যুৎ নাই। আর মার্কেটের ভিতরে ঢোকার কারণ হলো দোকানের ভিতরে কিছু জিনিসপত্র আছে আমাদের নিয়ে যাব। বড় ভাই মাল গোছানে ব্যস্ত, তার দোকানে আবার আইপিএস আছে। কার কথা কাজে মিল নেই। আইসেন আইবেন 6টা বাজে, আইসেন এলাম 6:30 বাজে। করণ বাইরে খারাপ রয়েছে। আপনি আইসেন কয়টা বাজে? আপনি কোন যাইছেন? বাইরে অনেক বৃষ্টি, আর আমাদের সিএনজিটা এখনো আসতেছে না। অবশেষে আমাদের সিএনজিটা চলে আসছে। এখন আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এই যে আমার মামু সাথে পাগলা হইলাম। ওই পরান লোক একদম নিয়ে যায়। আজ সামনে যা। সামনে যা। 2 চাচা ভাতিজা হেলপারি করতে করতে এখন দেখে বাইরে অনেক বৃষ্টি, এদিকে অনেক ক্ষুধা লেগেছে, আমরা এখন খাবো। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল খুঁজে পেলাম। এই হোটেলে এখন আমরা সকালের নাস্তা করব। সকালে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখন আপনারা দেখবেন 2 চাচা ভাতিজা কি খাওয়াটা খায়। আপনি যদি খাওয়াইতেছেন একটা এরপর বলার আছে আপনার। না খাওয়ানোর কথা তো আপনি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সিএনজিতে উঠে বসলাম। খাবার দাবার শেষে এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দেব। অবশেষে আমরা চলে আসলাম ব্যস্ততম নগরে, একেই বলে ঢাকা শহর। এত বৃষ্টির মাঝেও মানুষ আর মানুষ। আমাদের সব কাজ শেষ করে চলে আসলাম আমাদের গন্তব্যে।